নমস্কার, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন বা সারদা বিদ্যাপীঠে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিতে চাও, তাদেরকে উদ্দেশ্য করেই আজকের ভিডিওটা বানানো। আজকে তোমাদের বাংলা বিষয়ের কিছু বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর আজকে তোমাদের মূল যে ক্লাস সেখানে আলোচনা করব তোমাদের অর্থ লেখো এই টপিকটা নিয়ে। তোমাদের সামনে কিছু শব্দ রেখেছি যেগুলোর অর্থ তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এসো একসাথে আলোচনা করি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু শব্দ তোমাদের দেয়া আছে, সেই শব্দগুলোর অর্থ তোমাদেরকে লিখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছরই তোমাদের কোশ্চেন পেপারে আসে, ঠিক আছে? দেখো, প্রথম যে শব্দ সেটা কি বলেছে? প্রথম শব্দ তোমাদেরকে বলেছে রাহুগ্রস্ত। রাহুগ্রস্ত, এই রাহুগ্রস্ত শব্দের অর্থ কি? এই রাহুগ্রস্ত শব্দের অর্থ তোমাদের মনে রাখার জন্য দেখো, রাহু শব্দ আছে, রাহুগ্রস্ত মানে রাহু যাকে গ্রাস করেছে সেটাই হচ্ছে রাহুগ্রস্ত। বোঝা গেল? এরপর আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2 বলেছে কি? শতাব্দী। শতাব্দী শব্দের অর্থ কি? শতাব্দী শব্দের অর্থ কি না, শতাব্দী বলতে 100 বছরকে আমরা শতাব্দী বোঝাই। তাহলে শতাব্দী শব্দের অর্থ হলো 100 বছর সময়কাল। এরপর আছে 3 নম্বর, কি বলেছে দেখো। এরপর সাইরেন। আমাদের প্রত্যেকের একটা পরিচিত শব্দ হচ্ছে সাইরেন। সাইরেন হচ্ছে কি জিনিসটা, কি এর অর্থ কি না, সংকেত দেবার শব্দ। সংকেত দেবার শব্দ, এটাই হচ্ছে সাইরেন। এরপর 4 অষ্টপ্রহর। এই অষ্টপ্রহর শব্দের অর্থ কি? অষ্টপ্রহর শব্দের অর্থ হলো 24 ঘন্টা বা সারা দিন রাত। সারা দিন রাত বা 24 ঘন্টা, এটাকে আমরা বলি অষ্টপ্রহর, ঠিক আছে? এরপর 5 নম্বর দেখো, বলি যে প্রসূন। এই প্রসূন শব্দের অর্থ কি? এই প্রসূন শব্দের আমি যে অর্থটা তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা ছাড়াও কিন্তু অনেক শব্দের অনেক অর্থ আছে, তোমরা সেটাও লিখতে পারো। এই প্রসূন শব্দের অর্থ হলো ফুল। প্রসূন শব্দের অর্থ হলো ফুল। 6 নম্বর কান্ডারি। এই কান্ডারি শব্দের অর্থ কি? কান্ডারি শব্দের অর্থ হলো মাঝি, অর্থাৎ যারা নৌকো নিয়ে যায় সেই মাঝিদের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এরপর আসি পরের 7 মুহুর্মুহ। মুহুর্মুহ হচ্ছে, এর শব্দের অর্থ কি? মুহুর্মুহ শব্দের অর্থ হলো বারংবার। মুহুর্মুহ শব্দের কি অর্থ না, বারংবার। এরপর 8 নম্বর কি বলেছে দেখো, পুঞ্জিত। পুঞ্জিত, এগুলো কিন্তু প্রত্যেকে তোমরা খাতায় একটু নোট ডাউন করবে। পুঞ্জিত শব্দের অর্থ হলো সঞ্চিত। সঞ্চিত, পুঞ্জিত শব্দের অর্থ হলো, পুঞ্জিত শব্দের অর্থ কি না, সঞ্চিত। 9 নম্বর দেখো কি বলেছে, বধির। 9 নম্বর হচ্ছে বধির। বধির শব্দের অর্থ কি না, বধির শব্দের অর্থ কি? বধির শব্দের অর্থ যারা হচ্ছে বোবা, মানে যারা কথা বলতে পারে না, বোবা, ঠিক আছে? এরপর 10 কি বলেছে, নীর। নীর শব্দের কি অর্থ? নীর শব্দের অর্থ হলো জল, ঠিক আছে?
নীর শব্দের অর্থ কি? না জল। নীর পর্যন্ত হলো। এরপর হচ্ছে মোরাল। মোরাল শব্দের অর্থ কি? মোরাল শব্দের অর্থ হচ্ছে, মোরাল শব্দের অর্থ হলো রাজহাঁস। কি? না রাজহাঁস। শ্বেতকমল। শ্বেতকমল শব্দের অর্থ হলো, শ্বেতকমল শব্দের অর্থ হলো সাদা পদ্ম। তোমরা প্রত্যেকেই জানো কমল মানে পদ্ম, আর শ্বেত মানে কি? তাহলে সাদা পদ্ম। পরের কোশ্চেন হচ্ছে আধার। আধার শব্দের অর্থ হলো কি? না অন্ধকার। 14 কি? না 14 হচ্ছে সিন্ধু। সিন্ধু শব্দের অর্থ কি? না সমুদ্র বা সাগর। এই যে 14টা তোমাদের সাথে অর্থপূর্ণ একটা শব্দ, বা এই শব্দগুলোর অর্থ লেখো, যাই বলো না কেন, শেয়ার করলাম। এগুলো কিন্তু প্রত্যেকে খাতায় একটু নোট করে নেবে, কারণ পরবর্তী ক্লাসে ধরো আবারও এই ধরনের অর্থ লেখো, কিছু শব্দ শেয়ার করব, তো সেগুলো এক জায়গায় তোমরা নোট করবে, তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। তোমরা যখন নোটটা করবে, পাতায় খাতায় আরও 2-3টে পেজ ফাঁকা রাখবে, যেখানে তোমরা এই অর্থ লেখো শব্দগুলো লিখবে। ঠিক আছে? তোমরা অন্য যে কোনো বই থেকে বলো, যে কোনো কোশ্চেন পেপার থেকে যদি এই ধরনের শব্দ পাও, সেগুলো একটু নোট ডাউন করে রাখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় প্রতি বছরই আসে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে? সেটা নরেন্দ্রপুর হতে পারে, বেলুড় হতে পারে, পুরুলিয়া হতে পারে, আসানসোল, দেওঘর, যে কোনো রামকৃষ্ণ মিশন বলো না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসেছে। আর এটা যে কোনো না কোনো রামকৃষ্ণ মিশনে এসেছে এমন কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করো, যারা তোমাদের বন্ধুরা এইসব পরীক্ষা দিচ্ছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো বারবারের মতো যেটা বলি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।